বিনয়ের সাথে এটাতে দ্বিমত করতে চাই, কারণ একজন দুজনের আপনি চোখ দিয়ে যদি পুরো রাজনৈতিক দলটাকে দেখেন এখানে কিন্তু আমাদের ফাইটটা দুই জায়গায় বলতে আমাদের কিন্তু এই বিদ্যমান অপসংস্কৃতির সাথে ফাইট দিতে হচ্ছে, সেটা আপনি এলাকায় বলেন, পার্টি ভিত্তিতে বলেন, আবার নতুন জনগণ পছন্দ করে স্বচ্ছ স্পষ্ট ব্যবস্থাও স্টাবলিশ করতে হচ্ছে এবং সেটা চর্চাও করতে হচ্ছে। সো আমাদের ফাইটটা কিন্তু দুই জায়গায়। আপনি যখন এলাকায় একটা দল যখন পেশি শক্তি প্রভাব খাটাবে, অর্থের প্রভাব খাটাবে, প্রতিপত্তির প্রভাব খাটাবে, ক্ষমতার প্রভাব খাটাবে, তখন আমাদের জনগণ, আমাদের নেতা গিয়ে যখন স্বাভাবিকভাবে কথা বলবে, তখন কিন্তু এই যে একটা ইমব্যালেন্স, একই জনগোষ্ঠীকে কিন্তু আমাকে কথা দিয়ে, আমার আশ্বাস দিয়ে তাকে কনভিন্স করতে হচ্ছে, আরেকজন কিন্তু অর্থ দিয়ে করছে। তাহলে আমার ফাইটটা কিন্তু দুই জায়গায়। আপনি দেখেন যে আমাকে এই পুরনো জিনিসটাও ভাঙতে হচ্ছে এবং এই পুরনো জিনিসটার সাথে আমাকে ফাইট করতে হচ্ছে। সো বাংলাদেশে আসলে আপনি যে কথাটা বললেন যে আওয়ামী লীগের বৈশিষ্ট্য ঢুকে গেছে, আমি বলবো যে ভোটারদের মধ্যে বা জনগণের মধ্যে এই ধরনের একটা ইমেজ ঢুকে গেছে যে রাজনৈতিক দল মানেই অনেক প্রভাবশালী কিছু, এরা কখনো জনগণের ভালো করে না, এরা মানে এই প্রভাবটাই দেখায় বা এই পেশি শক্তিটাই দেখায়, তাদেরকে ভয় পেয়ে চলতে হবে। উল্টা যে তাদের জনগণকে ভয় পেতে হবে এটা কিন্তু তারা জানে না। তো এই মানুষকে যে বোঝানো যে আপনি, আপনার প্রতিনিধি আমি আপনার সেবা করব, এটা হয়েছে ভোটাধিকার নষ্ট হয়ে যাওয়ার কারণ। এবং এই 15 বছর কিন্তু এটা ছিল না, 15 বছর কিন্তু কম সময় না। সো পুরো মানে ভোটারদের, সাধারণ জনগণের যেভাবে নষ্ট হয়েছে এবং এই আওয়ামীকরণ বলেন বা বিরাট মানে একটা অপসংস্কৃতির একটা অনুপ্রবেশ বা পুরো স্টাবলিশমেন্ট, অনুপ্রবেশ বলবো না, স্টাবলিশমেন্টও হয়েছে। সো আমাদের ফাইটটাগুলো বিভিন্ন স্তরে স্তরে। সো এই পুরো প্রক্রিয়াটাতে চলতে চলতে যদি আপনি দুই একজনের কোনো কারণের যদি আপনি পুরো দলটাকে ইয়া করেন, সেটাতে আমি আসলে দ্বিমত জানাবো আর কি।